তোমার একার ইচ্ছে তো কিছু হয়নি। আমি তো আর পুতুল না। তুমি তো আমাকে জোর করে কিছু করাওনি। তুমি যদি আমাকে জোর করে করাতে, আমি তো চাইলে সেখান থেকে বেরিয়েও আসতে পারতাম। আমি তো বের হইনি, আমি তো তা করিনি। আমারও মত ছিল, ছিল তো আমার মত। আমার ছেলেটা এভাবে, কিন্তু তুমি নিজেকে অপরাধী ভেবো না। আমার খারাপ লাগছে, আমার খারাপ লাগছে, কারণ আমার ছেলেটা আমাকে এইভাবে শাস্তি দিল। আর কোনো উপায় পেল না ও আমাকে শাস্তি দেবার। এইভাবেই ওকে প্রতিশোধ নিতে হলো ওর মায়ের ওপর। বুবলাই, আমার বুবলাই। ভালো হয়ে যাবে দাদা ভাই, ভালো হয়ে যাবে। আমার বুবলাই। মিঠি, মিঠি, যদি ভালো না হয়, যদি ভালো না হয়, যদি নিজেকে একেবারে শেষ করে দিয়ে থাকে। মা তুমি কেন টেনশন করছো? ও কি করেছে তো আমরা জানি না। ও নিজের কতটা ক্ষতি করেছে আমরা জানি না। টেনশন করো না তুমি প্লিজ। ও ভাবি, ও ভাবি, সেটাই তো কথা। কতটা ক্ষতি করেছে। বর্ষা যেভাবে কান্নাকাটি করছিল, আমি তো কিছু বুঝতে পারছি না। এছাড়া বর্ষার কিছু করতে পারে না বৌদি ভাই। তুমি এসব নিয়ে ভেবো না তো। আমার ছেলেটা। আমাকে নিয়ে যাবি না তোরা? আমাকে নিয়ে যাবি না? ওই নাতিটাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমাকে একটু যেতে দিবি না তোরা? এত রাতে গিয়ে আর শরীর খারাপ করে তো কোনো লাভ নেই। কাল যেও, যাওয়া তো আর ফুরিয়ে যাচ্ছে না মা। আমরা আগে গিয়ে দেখে শুনে নি থাক। না না না, কাল যদি দেখার সুযোগ না হয়। কি বলছেন আপনি এসব কথা? কি বলছেন? কেন এসব অলক্ষণে কথা বলছেন? মা, আমি অলক্ষণে কথা বলছি? আমি অলক্ষণে কথা বলছি? তুমি অলক্ষণে কাজ করেছো, তাই জন্য এই ফল পাচ্ছ আজ। তুমি হলপ করে বলতে পারো ছেলেটা কাল বেঁচে থাকবে? বলতে পারো তুমি? তুমি যাবে? তুমি যাবে? বাবিল, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওকে নিয়ে এসো। চলো চলো এসো, চলো এসো, চলো। কিচ্ছু হবে না। আমার বুবলাই, ছেলেটাকে রাখো ঠাকুর, ছেলেটাকে রাখো। মায়ের পাপ ছেলের উপর পড়তে দিও না। মায়ের পাপ ছেলের উপর পড়তে দিও না ঠাকুর। নতুন, আমি যাবো রে। আমি তোদের সঙ্গে যাবো। নতুন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।